आय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारी। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार। आज के दिनटा बड़ो पवित्र। प्रभु যিশুর आज के निर्वाण दिवस, गुड फ्राइडे आज के। ताई सभा शुरूर आगे भगवान যিশুর पाए आमी आमार आगमी प्रणाम जानाई। आस्ते आस्ते जेहेतु आमी मीडियार लोक, सेकेंड वेवटा आमादेर भारतवर्षे किन्तु खूब मारात्मकभावे आसছে করোনার। ताई आमी सकलके अनुरोध करब एकटू पार्सोनाल हाइजिन एवं साबधानता अवलम्बन, तीनटे जिनिस करबेन। आशा करी ठाकुरेर कृपाय आमरा सबाई भालो थाकब। एकटी होच्छे हाथ धोया, बार बार करे साबान दिए हाथ धुते हबे, परिष्कार परिच्छन्न थाकते हबे। घर दुआरगुलोके भालो लाइजल बा ओई जातीय অ্যান্টিসেপটিক लोशन दिए परिष्कार परिच्छन्न राखते हबे। और घन घन चा बा आमरा जेटाके पाचन बली, ओई आदा इत्यादि दिए बानानो, तार रेसिपि सबाई जानेन आमरा। एइटा घन घन खावा, एर अर्थ होच्छे করোনার যে জার্মটা আমাদের এই ফ্যারিংসে জমা থাকে, আমরা টেরও পাই না, কিন্তু কখন ওটা বংশবৃদ্ধি করে গিয়ে লাংসটাকে এফেক্ট করে দেয়। করোনার কাজ হচ্ছে লাংসটাকে কোলাপস করে দেওয়া, আপনাকে কাজ করতে দেবে না। ধরুন আমরা কামারশালে হাঁপড় দেখেছি, সে হাঁপড় দিয়ে দিয়ে হাওয়া দেওয়া হয় উনুনে, তবে উনুনটার আঁচটা ভালো থাকে। আমাদের লাংসটা আমাদের শরীরের হাঁপড়ের মতো, আমাদের শরীরকে অক্সিজেন সাপ্লাই দেয়। সেটাকে যদি কেউ চেপে ধরে তাহলে আমাদের কী হবে? শ্বাসকষ্ট হবে। শরীরে অক্সিজেন না গেলে কী হবে? হার্টটা ব্লক হয়ে যাবে। এই হচ্ছে রোগের আদ্যান্ত। খুব সংক্ষেপে বললাম। ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে আমি বলি সেইন্ট অফ পারফেকশন, অর্থাৎ কিনা পূর্ণতার অবতার। অর্থাৎ যে কোনো কাজে পারফেকশন আনতে গেলে শ্রীরামকৃষ্ণের স্মরণ আমাদের খুব প্রয়োজন। ভগবানের কাছ থেকে আমরা শিখব। ঠাকুরকে দেখতাম তার শৌচ, তার শুদ্ধতা, বিশুদ্ধতা, তিনি প্রতীক ছিলেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো সেটা যদি আমরা তার ভক্ত হয়ে নিতে পারি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে পরিচালিত করতে পারব। সকলে ভালো থাকবেন এই আশা করব। ভগবানের আশীর্বাদ সকলের উপর থাকুক। করোনাকে আমরা আবার হারিয়ে দেব। প্রথম দফায় করোনা হেরে গেছে, অনেককে আমরা হারিয়েছি ভারতবর্ষের বুকে। অনেক নামী অনামী, প্রচুর কাছের মানুষ, দূরের মানুষ অনেকে চলে গেছেন। পৃথিবীর খেয়ালে আসবে যাবে, এটা ঠিক। মায়াবদ্ধ হয়ে আমরা আবেগতাড়িত হয়ে যাই, ঠিক কথা, কিন্তু তবুও কিছু কর্তব্য থেকে যায়। তাই যারা আছি অন্তত চোখ কান মেলে ঘুরে বেড়াচ্ছি। শুধু ভগবান ভগবান করলে হবে না, বি প্র্যাকটিক্যাল। স্বামীজি বলছেন আমরা বাস্তবটাকে মেনে নিয়ে নিজেদের জীবনটাকে সুরক্ষিত করব। এইটি হলো ঠাকুরের ভাষায় মান আর হুঁশ। আমরা যেখানে শেষ করেছিলাম গত দিনে কামারপুকুর এবং ব্যক্তি পরিচয়ের, কামারপুকুর নিয়ে আমি বলেছিলাম যে কামারপুকুর খুব সৌভাগ্যবান পুণ্যতীর্থ। আর যেখান থেকে ঠাকুরকে বিতাড়িত করা হয়েছিল, ঠাকুরের পূর্বপুরুষকে, একটা ঠাকুরকে বলতে আমি ঠাকুরের পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। সেই জমিদার সত্যের পক্ষে থাকার কারণে মানুষ অসত্যের পথে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা চলে যান।
কিন্তু ঠাকুরের পিতা একটি দুর্লভ দৃষ্টান্ত রেখে গেলেন পৃথিবীর বুকে, যে সত্যের জন্য সর্বস্ব খোয়ানো। স্বামীজি বলছেন, আমি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারি। তার নিদর্শন আমরা দেখতে পাই ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যিনি সত্যের জন্য সমস্ত সর্বস্ব খোয়ালেন। জমি, বাড়ি, ধন, সমস্ত কিছু তাকে বঞ্চিত করে তাড়িয়ে দেওয়া হলো। সেই গ্রাম থেকে তিনি চলে এলেন কপর্দক শূন্য অবস্থায়, খালি হাতে, পরিবারকে নিয়ে কী বিপদে পড়ে গেলেন। কিন্তু ভগবান এগুলি লীলা করেন মানুষকে বোঝানোর জন্য। আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরাও তো বিপদে পড়ি, আমরাও তো নানান রকমভাবে সুবিধা অসুবিধার মধ্যে পড়ি। কখনো কখনো মন আমাদের চঞ্চল হয়ে যায়, তখন আমরা হয়তো ভগবানের প্রতি আস্থা হারিয়ে মনে মনে ভেবেও বসি, দূর ভগবান বলে কিছু নেই, ভগবান আমাকে দেখছে না। তা কিন্তু নয়। ভগবান অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে সুবিধা অসুবিধার মধ্যে ফেলে পরীক্ষা করেন। সেই পরীক্ষায় পাশ করতে হয়। স্বয়ং ভগবান নিজেকে কত কষ্ট দিয়েছেন। গিরিশ ঘোষ পা ধরে ঠাকুরকে বলছেন, তুমি একবার বলো, তুমি বললেই তোমার ওই রোগটা সেরে যায়। যাতে মাতাল তালে ঠিক, বুঝতে পেরেছেন অবতার পুরুষ, একদম গিয়ে জায়গা মতো ধরেছেন যে তুমি বললেই হবে, কারণ আমি জানি, আমার বিশ্বাস। গিরিশের বিশ্বাস কতটা? ঠাকুর বলছেন 5 শিখে 5 আনা, দ্যাট মিনস 100%। 1%ও এদিক ওদিক নেই। 100% তিনি জানেন ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। তিনি চাইলে 2 সেকেন্ডে ম্যাজিক হয়ে যেতে পারে, গলার ক্যান্সারটা চলে যেতে পারে। বলছে তুমি একবার বলো, পা ধরে আকুতি মিনতি করছে। ঠাকুর বলছে, দুঃশালা পাছাড়, কেন কেন তার এত অনীহা, এই কষ্ট ভোগ করছেন? তিনি চাইলেই তো নিজেকে সুখে রাখতে পারতেন। তিনি কষ্টটা ভোগ করলেন মানুষকে বোঝানোর জন্য, যে দেখো জীবন ধারণ করলে ভগবান বুদ্ধ তার ফিলিংস কি, তার বোধিলাভের মূল সত্যটা কি? জরা ব্যাধি মৃত্যু। জীবন থাকলে জরা ব্যাধি মৃত্যু থাকবেই, কষ্ট থাকবেই। ভগবান স্বয়ং কষ্ট করে বলছে যে দেখো তোমরা যখন কষ্টে পড়বে তোমরা হতোদ্যম হয়ে যেও না, তোমরা মন ভেঙে পড়ো না, লড়াই করো, জীবনে লড়াই করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ কত কষ্ট করছেন, সুজির পায়েস এখান দিয়ে খাচ্ছে, গলার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটি ঘটনার কথা বললে আমরা সবাই চমকে যাব। একদিন ঠাকুর পায়েস খেয়ে তার রক্ত মিশ্রিত বমি করে ফেলেছেন। সেই সুজি, সেই বাটির মধ্যেই সেই বমি ভরা। নরেন্দ্রনাথ সেই বাটিটা নিয়ে উদ্যান বাটির দোতলার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে। নামতে নামতে তার মনে হয়েছে কোথাও, যার মুখ দিয়ে এত অমৃত কথা বেরিয়েছে, তার মুখ দিয়ে এই মিশ্রিত বমন অমৃতের চেয়েও শুদ্ধ জিনিস বলেই তিনি সেটিকে প্রসাদ বলে গ্রহণ করলেন। লেটো মহারাজের নজরে পড়েছিল। লেটো মহারাজ খুব নজর রাখতেন চারিদিকে, কোথায় কি হচ্ছে ঠাকুরের, কোথাও কোনো কষ্ট হচ্ছে কি না, এটা ওটা দেখতেন, কে আসছে কে যাচ্ছে, সমস্ত অল ওভার কেয়ারটেকার। লেটো মহারাজ বলছে, ও নরেন কি খেলি রে? বলছে আয় তুইও খাবি। এই যে প্রসাদ, মহাপ্রসাদ, আমরা যারা সাধারণ মানুষ, ঠাকুর এক জায়গায় বলছেন ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়। খুব সহজ কথা, শুনতে খুব ভালো লাগে, কিন্তু ঘৃণার সেই পর্দাটা আমাদের মনের মধ্যে থেকে কখনো যায় না, যেতে পারে না। আমরা সাধারণ মানুষ কখনো এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো না। আজকে যে দিনটা নিয়ে শুরুতে বললাম, ভগবান যিশু, যিশু কেন যিশু এক কথায় বলে দেওয়া যায়।
যিশু কেন আর 5 জনের মতো নয়, কেন তাকে আমরা ভগবান বলি? আমি শুধু একটা জিনিস বলবো, আপনারা নিজেরা চিন্তা করবেন, করে নিজেদেরকে বোঝান। ধরুন কোনো মানুষকে একটি ক্রসে এইভাবে রেখে বড় বড় পেরেক দিয়ে ঠুকে ঠুকে তাকে মারা হচ্ছে। আমাদের কেউ যদি একটা চিমটি কাটে, আমরা তার বাপ বাপান্ত করে দিই যে কিরে তুই আমার চিমটি কাটলি কেন? আর তাকে গজাল ঠুকে ঠুকে মারা হচ্ছে, সেই মানুষটা ঈশ্বরের কাছে বলছেন, ভগবান এরা জানে না এরা কি অন্যায় করছে, এদেরকে তুমি ক্ষমা করো। শুধু এই জায়গাটা ভাবুন, হোয়াট এ লেভেল অফ পেশেন্স, টলারেন্স, সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, মানুষকে ক্ষমা করার ক্ষমতা। কতটা লেভেল থাকলে একটি মানুষ, তাকে মেরে ফেলা হচ্ছে, তবুও বলছে যে ওরা জানে না ওরা এই কাজটা করছে, প্রভু তুমি ওদের দোষ নিও না, ওদের ক্ষমা করে দাও। পৃথিবীতে আমরা কি এই লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পারবো? কেউ ধরুন আমাকে মার্ডার করছে, আর আমি বলছি ওকে ক্ষমা করে দাও, এটা আমরা বলতে পারবো সাধারণ মানুষরা? পারি না বলেই আমরা যিশুর কেউ ধারে কাছে আসতে পারি না। পারি না বলেই যিশু ভগবানের পর্যায়ে চলে গেছেন, আমরা সাধারণ মানুষের পর্যায়ে চলে গেছি। হিউম্যান সাইকোলজিতে যদি এই জায়গাটা আমরা কখনো ভাবি যে ছোটোখাটো দোষ ত্রুটি, দোষে গুণে মানুষকে আমরা যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখি, তাহলে অনেক সমস্যার সমাধান পৃথিবীতে হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নই। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে যেন ওই দুর্যোধনের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, 1 পয়সা কাউকে ছাড়ব না। যিশু যেমন পৃথিবীকে ক্ষমার বার্তা দিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ পৃথিবীকে ত্যাগের বার্তা দিলেন। ত্যাগীশ্বর তিনি। আমার মা ছোটোবেলায় একটি মন্ত্রের মতো আমাদের কানে ঢুকিয়ে দিতেন, বলতেন, ঠাকুর কি বলতেন জানিস? আমরা ভাই বোনরা ধরুন ছোটোবেলায় তো খুনসুটি, ঝগড়াঝাটি, সুক্তারা আসতো, অরণ্যদেবের বই আসতো, তাই নিয়ে টানাটানি হতো ভাই বোনে, পিটোপিটি ভাই বোন থাকলে হবেই। ঝগড়া থামানোর জন্য আমার মা বলতেন, ওরে ত্যাগে শান্তি, ভোগে অশান্তি। এই যে ত্যাগে শান্তি যখনই বলতেন, আমি তো সবার ছোট ভাই, আমি সঙ্গে সঙ্গে বইটা হয়তো আমি আঁকড়ে ধরেছিলাম, আমার আলগা হয়ে যেত মুঠোটা, ওরা বইটা নিয়ে চলে যেত, আমি ছেড়ে দিতাম, যে জানি ওদের সবার পড়া হয়ে গেলে আমি তো পড়তে পারবো, থাক ওরাই আগে পড়ুক। এই যে ত্যাগের একটা আনন্দ মায়ের কাছ থেকে শেখা। মা কোথা থেকে পেলেন? পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দের তিনি শিষ্য, ভগবান শ্রীরামকৃষ্ণের শিষ্য। তিনি এই যে সূত্রটা সন্তানের মধ্যে দিলেন, আমরা কিন্তু আমাদের সন্তানদের সেইটা দিই না। আমি বহু জায়গায় বারবার বলি, ঠাকুরের কথা আমরা সিনিয়ররা শুনতে আসি। আজকে খুব আনন্দ হচ্ছে, একটি ছোট্ট শিশু এসছে, ও শুনছে। ভগবানকে শৈশব থেকে যে শুনবে, তার ভেতর ভগবানের বার্তা ঢুকে যায়। এইটা ভীষণ দরকার। আমরা আমাদের বাড়ির লোকজন, আমি আমার যেহেতু আমার বয়স হয়েছে, আমি এখন রিটায়ার লাইফ, আমি এখন হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, আমার আর কিছু করার নেই, আমি একটু ঠাকুরের নাম শুনি। তাহলে কি ইয়াং ব্লাডরা তারা ভগবানের কথা শুনবেন না? তাদের আরও বেশি করে শোনা উচিত। কারণ ভগবানের সংস্কার যদি কর্মের মধ্যে প্রবেশ করে, তাহলে জগতে কর্মযোগের যে সংস্কার হবে সেটা আরও সুন্দর হয়ে উঠবে। আজকে আমাদের প্রকৃতিতে বা পৃথিবীতে আমরা যে কাজকর্মের অপসংস্কৃতি দেখতে পাই, এটির কারণ হলো আমরা কর্মসংস্কৃতির মধ্যে ঈশ্বরীয় ভাব, ভালোবাসা প্রবেশ করাতে পারিনি। রামকৃষ্ণ ভাবধারায় যে আশ্রমগুলি থাকে, দেখবেন সেখানে যারা কাজ করেন
লেগে থাকেন, তারা প্রত্যেকেই কাজ করেন। আবার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সব জায়গায় সবাই কাজ করছে। তফাৎ কোথায়? এখানকার যারা কাজ করেন তারা প্রত্যেকটা কাজ মনে প্রাণে করেন ঠাকুরের কাজ বলে, ভগবানের কাজ করছে। বাই হার্ট না, বাই সোল। আমি আমার আত্মা দিয়ে অন্তঃকরণ থেকে ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে প্রত্যেকটি কাজ আমি করছি। এই কাজের যে ডেডিকেশন, এই ডেডিকেশন কিন্তু সারা পৃথিবীর সমস্ত কাজের মধ্যে যেদিন আসবে এই মর্তটা সেদিন স্বর্গে পরিণত হয়ে যাবে। ভগবানের এইটি হলো চাহিদা। আমরা সবসময় ভগবানের কাছে গিয়ে হাত জোর করে সব কিছু চাই, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, ঠাকুর সেটা দাও। কখনো কি আমরা চিন্তা করেছি ঈশ্বর আমাদের কাছে কি চান? আমরা তো ঠাকুর তোমার কাছে গিয়ে অ্যাট এ র্যান্ডাম নিরন্তর তোমার কাছ থেকে এটা ওটা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি কি কখনো আমাদের কাছে কিছু চেয়েছো বা চাও? এই প্রশ্ন কি আমাদের মনের মধ্যে জাগে? যদি জাগে, দেখবেন অন্তর থেকেই ঈশ্বর আপনাকে জানিয়ে দেবেন যে তিনি কি চান। যে শব্দটা আমরা উপনিষদের বাণীতে বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক, ভগবান সেটা চান। সবাই নিরাময় থাকুক, সুস্থ থাকুক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, ভগবান এটা চান। কেন ভগবান চান? পরম পিতা, পরম মাতা, মা বাবা কি চান? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো পরম পিতা, পরম মাতা তারা সব সময় চান তারা তার সৃষ্টি সন্তানরা সকলে যেন ভালো থাকে। আর তিনি যখন পৃথিবীতে আসেন তার সেই ভূমিটাকেও তিনি তার মতো করে তৈরি করে নেন। আমি আগের দিন বলেছিলাম সেই অ্যারোড্রামের কথা। ছোট অ্যারোড্রাম হলে আপনার কনকর্ড নামতে পারে না, তার অনেকটা লম্বা রানওয়ে লাগে। ঠিক তেমনি ভগবানকে নামতে গেলে, গতদিনে পরম পূজ্যপাদ জ্ঞান লোকানন্দজির সঙ্গে এসেছিলাম, আমি ওনাকে পৌঁছে দিয়ে গেলাম। তো ওনার সঙ্গে গল্প গুজবে একটি কথা হচ্ছিল, সুব্রত মহারাজও ছিলেন। যে পরিচিত ভালো ভালো মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, লোকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ঠাকুর কেন ভালো ভালো লোকগুলোকে তাড়াতাড়ি তুলে নেয়। তো আমি মজা করে বললাম, মজার মানুষ মজা করে মহারাজকে বলছিলাম, যা আমরা যখন বাগানে যাই ভালো ফুলটাই তো তুলে নিই, ভগবানও ভালো ফুলটাকে আগে তুলে নেয়, তার কাজে লাগে। আমরা ঈশ্বরকে ফুলটা দিই, কোনো পোকা লাগা ফুল আমরা দিই ভগবানকে? দিই না। পোকা লাগা ফুল বাগানেই পড়ে থাকে, পোকা লাগা মানুষগুলো পৃথিবীতে পড়ে থাকে, ভালো ভালো ফুলগুলো ঈশ্বরের চরণে চলে যায়। তাই এই যে জীবন, অনেকে যারা বহুদর্শী জ্ঞানী পুরুষ তারা বলেন এই পৃথিবীতে যতদিন, স্বামীজি কেন শর্টকাট চলে গেলেন কেন এত তাড়াতাড়ি? ভগবান শ্রীরামকৃষ্ণ কতদিন ছিলেন? মাত্র 50 বছর। মাকে যেহেতু একটু বেশি দায়িত্ব দিয়ে গেছিলেন, 68 বছর তাকে থাকতে হয়েছে। ভগবান বা অবতার পুরুষ বা অবতার ভগবতী অংশে তারা বেশি দিন পৃথিবীতে থাকেন না। কেন থাকেন না? কারণ হচ্ছে যার কাজটা করতে আসেন, কাজটা করেন, চলে যান। এই পৃথিবী বড় মায়াময় পৃথিবী, রসচক্রে ভগবানও ভূত হয়ে যান, সেই জন্য তারা বেশি দিন থাকতে চান না। কাজটি করেন, চলে যান, মানুষকে বার্তা দেওয়ার বার্তা দিয়েই চলে যান। কিন্তু মানুষের সেই বোধ, সেই বোধিলাভ, যেটি ভগবানের আকাঙ্ক্ষা যে মানুষ বুঝুক যে মান আর হুঁশ এত সস্তা, এত মানে সহজ করে বোধহয় পৃথিবীতে কোনো অবতার পুরুষ বলেননি যে মনুষ্যত্বের উদ্দেশ্য কী। যে মান আর হুঁশ এই দুটির পরিচয় আগে জানতে হবে। তাই ভগবান আসছেন তার ভূমিকে তৈরি করতে। সেই রকম বংশে এসে তিনি জন্মগ্রহণ করছেন, এমনি এমনি পাওয়া যাচ্ছে না। তার আগে তার লীলা হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ আসার আগে রঘুবীরের অংশ, সেই রঘুবীরকে কিভাবে পাচ্ছেন? শ্রীরামকৃষ্ণের পিতা
গিরিশচন্দ্র ঘোষ একবার আবদার করেছিলেন নেশাগ্রস্ত অবস্থায়, ঠাকুরকে বলেছিলেন তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। বলছে আমি তোর বাবা হব, জানিস আমার বাবা কত শুদ্ধ ছিল, তবে আমি তার এতে এসছি, ঔরসে জন্মগ্রহণ করেছি। শুদ্ধ জীবন না হলে ঈশ্বর কোটি প্রাণ কখনো পৃথিবীতে ধারণ হয় না। এই জায়গাগুলো আমাদের ভাবতে হবে। পরিশুদ্ধতা, মনের মধ্যে ক্লেদ থাকবে, মনের মধ্যে পাপ আসবে। স্বামীজি একটি খুব দারুণ কথা বলেছেন, আই অ্যাম ডিভাইন, আই অ্যাম অলসো ডেভিল। দেখবেন আমরা সাধারণ মানুষ খুব শান্তভাবে চিন্তা করে দেখবেন, এই আপনি একটু ভালো কথা চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে একটা খারাপ চিন্তা এসে গেল, আপনার মনকে গ্রাস করে দিল। মন এমন, মা বলছেন মস্ত হাতির মতো, তাকে বশ করা যায় না। তো মনের মধ্যে ভালো জিনিসকে ধরে রাখার যে সাধনা, তার সুলভ সন্ধান দিচ্ছেন পাগল ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ। বলছেন আমার কাছে ফর্মুলা আছে, এসো আমি শিখিয়ে দেব পবিত্র থাকা যায় কী করে। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটাকে যদি আমরা স্ক্যান করি, একটি মুহূর্ত তার জীবনে আমরা দেখব না যে তিনি কখনো আকথা, কুকথা, বাজে কথা, কোনো ফালতু জিনিসের মধ্যে তিনি তার জীবনের একটা সেকেন্ডও কাটিয়েছেন। কি আশ্চর্য জীবন! আমরা তাকে পাগল বলেছি, আমরা তাকে হিস্টেরিয়াগ্রস্ত বলেছি, আমরা তাকে মনোম্যানিয়াক বলেছি, আমরা বলেছি। আমাদের জীবনটা স্ক্যান করে দেখুন, খারাপই খারাপ ভরে আছে। তার জীবনটাকে তাকিয়ে দেখুন, ঈশ্বরের দিব্যানন্দে, প্রেমে, একটা অনাবিল আনন্দে ভরে থাকতো সবসময়। এর সন্ধানটা কি আমরা কখনো খুঁজে পাওয়ার চেষ্টা করি? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, এসো আমি হাত ধরে রাস্তা দেখিয়ে দিচ্ছি। একটা বিখ্যাত গান আছে না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ভগবান বলছেন শুধু হাতটা বাড়াও, আমি যার হাত ধরব তার দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় নেই। অর্থাৎ আমরা দুর্গাপুজোর সময় দেখি না যে প্রায়শই একটা অ্যানাউন্স হচ্ছে, একটা লাল জামা পরা বাচ্চা পাওয়া গেছে, তার অভিভাবক অমুক নাম বলতে পারছে না, করছে, তার তো তার বোধই হয়নি, কিন্তু শিশু, সে হারিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের মাঝখানে। কমিটির লোকেরা চিন্তায় পড়ে গেছে, তারা অ্যানাউন্স করছে ঘন ঘন। এবার যার হারিয়েছে সেও তো জানে কোথায়, এবং অ্যানাউন্স শুনে সে জায়গায় গিয়ে তার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে। বলছে পরে যখন দেখা গেল যে বাচ্চাটা হারালো কেন, কারণ বাচ্চাটি মায়ের আঙুলটা ধরেছিল কচি হাত দিয়ে, কতটুকু শক্তি। মা যদি বাচ্চাটির হাত ধরে থাকতো তাহলে বাচ্চাটি হারাতো না। অর্থাৎ আমরা ভগবানের হাত ধরার চেষ্টা করি, খবরদার যাবেন না, হাতটা বাড়িয়ে রাখুন। তিনি যেদিন হাতটা ধরবে আর ওই হাত ছাড়বে না। রবীন্দ্রনাথের মতো করে যদি আমরা বলিও, আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, মাগো তোমার স্মরণ করব, তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না। এটা যেমন ঠিক, কিন্তু ভগবান যদি আপনার হাত ধরে, সে হাত আর ছাড়বে না। কারণ তিনি যার হাত ধরেন তাকে তিনি টেনে তুলে নেন। অর্থাৎ আপনার জীবনের পরম সার্থকতা আপনার জীবনে এসে যাবে ঈশ্বরের কৃপায়। স্বামী চেতনানন্দজির একটা বিখ্যাত বই আছে, হাউ এ শেফার্ড বয় বিকামিং এ সেন্ট। একটা রাখাল বালক কি করে সাধু হল। বুঝতে পারছেন কার জীবনী? লেটো মহারাজের জীবনী। বিহারের অখ্যাত ছাপড়া জেলার একটা গ্রামে রাক্তুরাম বলে একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে। সেই ছেলেটা জীবন স্রোতে ভাসতে ভাসতে রামচন্দ্র দত্তের হাত ধরে এসে ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে এসে পড়লেন। ঠাকুর তার হাত ধরে নিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ পরিমণ্ডলে তিনি স্বামীজির ভাষায় অদ্ভুত চরিত্রের মানুষ বলে তার নাম হলো স্বামী অদ্ভুতানন্দ। অদ্ভুতানন্দের অদ্ভুত অদ্ভুত কারণ ছিল। আচ্ছা আচ্ছা লোককে তিনি
মানে একেবারে পাগল করে দিয়েছেন, স্বামীজিকে পর্যন্ত পাগল করে দিয়েছেন। স্বামীজি আর কেশবচন্দ্র এক জায়গায় বসে ইংরেজি সাহিত্যের আলোচনায় বেদান্ত নিয়ে, অদ্বৈত বেদান্ত নিয়ে খুব ডিবেটিং চলছে দুজনের মধ্যে ইংরেজিতে। রাক্তুরান্ত লেখাপড়াই জানে না, তো সে গিয়ে দুজনের মাঝখানে ঢুকে হাঁ করে একবার ওর মুখের দিকে দেখছে, একবার ওর মুখের দিকে দেখছে। হঠাৎ করে নরেন তো তার খুব প্রিয় ভাই, বলছে এ নরেন ভাই আমাকে একটু বোঝা না, তোরা কি আলোচনা করছিস। তো তখন এত তত্ত্ব কথার লড়াই চলছে, নরেন্দ্রনাথের মেজাজটা হয়তো তখন একটু আপার র্যাঙ্কে চলে গিয়েছিল। নরেন্দ্রনাথ রেগে গিয়ে বলল, তুই বেটা গণ্ডমূর্খ, তুই কী বুঝিস রে, তুই আমাদের মাঝখানে এসে ফকর ফকর করছিস, আমরা একটা আলোচনা করছি, তুই কিছু বুঝিস না, তুই কেন মাথা খারাপ করছিস। অদ্ভুত আনন্দে চোখটা ছলছল হয়ে গেল, নীরবে মাথা নিচু করে তিনি ফিরে এলেন ঠাকুরের ঘরে। ভগবান শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, সব বোঝেন, সব জানেন। তিনি বুঝতে পেরেই বলছেন আবার যা। এই তাকে ঠেলে দিলেন স্পর্শ করে, তুই আবার যা। এই আমরা দেখব ঈশ্বরের ম্যাজিক কীরকম হয়। অদ্ভুত আনন্দজি এবার যাচ্ছেন, এবার কিন্তু আর তার নরেন্দ্র ভাই বা নরেন ভাই আমাকে বোঝা পোঝা এসব নয়, এবার তার মধ্যে রুদ্র রোষ। সে বীর দর্পে গিয়ে নরেনকে গিয়ে চার্জ করছে, এ নরেন ভাই তুই কেমন পণ্ডিত রে যে আমার মতো মূর্খকে বোঝাতে পারিস না। নরেন্দ্রনাথ কেঁপে গেলেন, বলছেন এ কী কথা বলো, ওরে এ তো লেটো না, এ তো প্লেটো। দার্শনিক প্লেটো বলে একজন ছিলেন, বলছে ও তো লেটো না, ও তো প্লেটো। কি কথাটা বললো, ঠিকই তো, আমার জ্ঞানের মূল্যায়ন কি, আমি যদি একটা মানুষকে বোঝাতেই না পারি, ওকে মূর্খ বলে আমি ত্যাগ করলাম, এ তো আমার অহংকার। এই অহংকারে ও একটা ঠাস করে দিয়ে দিল। এ শক্তিটা কোথা থেকে পেলেন, ওই যে ঠাকুর স্পর্শ করে বললেন যা, আবার যা। অর্থাৎ নরেন্দ্রনাথকে তিনি একটি বার্তা দিলেন থ্রু লেটো মহারাজ। পরে নরেন্দ্রনাথ তো বুদ্ধিমান ছিলেন, তিনি বুঝতে পারতেন সব কলকাঠি ঠাকুর নাড়েন। তিনি পরে ঠাকুরকে বলছেন কি খেলাটাই না খেললে তুমি। ঠাকুর হাসছেন। তো এই হলো ভগবানের কীর্তি, এই হলো ভগবানের লীলা। তিনি ছুঁচের মধ্যে দিয়ে হাতিকে গলিয়ে দিতে পারেন। ঠাকুরের যেসব ভাষা অ্যাবসার্ড, মানুষ বুঝতে পারবে না যে ছুঁচের মধ্যে দিয়ে কখনো হাতি গলতে পারে। একটি মানুষ যখনই লজিক্যালি বলবে ইট ইজ অ্যাবসার্ড, তখন ঠাকুর বলছেন ভগবান অ্যাবসার্ডকেই নর্মাল করতে পারে। যা কখনো হওয়ার নয় সেটি ভগবান করতে পারেন, যেটা তোমরা পারো না, যেটা লোকে পারে না সেটা ভগবান করতে পারে। সেই জন্য ভগবানের কাজকে বলা হয় অলৌকিক। যা লৌকিক নয়, লোকে পারে না, কিন্তু মানুষ যেটা পারে না সেটা অবতার করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ পৃথিবীকে এসছেন টিউনিং করার জন্য। টিউনিং মানে আমাদের অনেক দোষে গুণে মানুষ, আমাদের অনেক চরিত্রের মধ্যে দেখবেন অনেক রকম দোষ আছে। মনুষ্য জীবন রক্ত মাংসের শরীর হলে এটা থাকবে, এটা দোষের কিছু নয়। ভগবান বলছেন আমি এটা দোষের দৃষ্টিতে দেখি না। ছোট শিশু যখন ভূমিষ্ঠ হয়, তাকে যখন তিল তিল করে গড়ে তোলা হয়, সে তো বিছানার মধ্যে পটি করে দিচ্ছে, হিসু করে দিচ্ছে, বিছানা নোংরা করে ফেলছে। মা কি তার দোষ ধরে? মা তো দোষ ধরে না। ভগবান তার সন্তানের দোষ ধরেন না। তাই জগৎজননী আবার এসে আমাদের একটা সুন্দর কথা বলে দিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখতে নেই। আবার মজা হয় এই জায়গাটায়, ধরুন কেউ আপনার দোষ দেখছে, কেউ আপনার সমালোচনা করছে, আমরা কি করি, তার উপর রেগে যাই, লোকটা তো ভীষণ বাজে লোক, আমার নামে যা তা বলছে। আমরা কখনো এইভাবে কি ভাবি যে আহা কি পবিত্র মানুষ, আমার খারাপ খারাপ দিকগুলোকে হাইলাইট করে দিচ্ছে, এর থেকে পরম মিত্র আর কে হতে পারে? আমি আমার ওই খারাপ জায়গাগুলোকে কারেকশান করে যদি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সবচেয়ে বড় বন্ধু কে হলো? যে আপনার সমালোচনা করছে।
যে আপনার বদনাম করছে। আজ যাকে বদনাম, ভগবানকে তো আমরা পাগল বলেছিলাম, বদনাম করেছিলাম, আজকে তাকে কি করছি? তাহলে আমাদের কি হলো? আমরা প্রথমে তাকে পাগল বললাম, মনোম্যানিয়াক বললাম, হিস্টেরিয়াগ্রস্ত বললাম, এখন গিয়ে তার পায়ে মাথা করছি। ওই পাগলটা যদি রাস্তা দেখায়, এই পাগলটা যদি জীবনের কোনো মুক্তির পথ দেখাতে পারে, এ ঠাকুর পথ বলে দাও, তো তখন তো পাগল বলেছে। ভগবান দোষ ধরেন না। গীতায় ভগবান বলছেন, অবজানন্তি মান মূঢ়া মানুষীম তনুমা আশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। মানুষ আমাকে বুঝতে পারে না, অজ্ঞান করে। না বুঝতে পারাটা তিনি দোষের ধরছেন না, কারণ তিনি জানেন মাঝখানে একজন আছেন, তিনি স্প্রে করে দিয়েছেন। মহামায়া, মানুষ সব স্প্রে করা রয়েছে, তার কিছু করতে পারবে না। এই মায়া কাটিয়ে বেরোতে পারে কে? যার উপর ঈশ্বরের অহেতুকি কৃপা কটাক্ষ আছে, তিনি মায়া মুক্ত হতে পারেন। মহামায়া তাকে দৌড় খুলে দেন, যাও, ইউ আর পারমিটেড টু গো, তুমি ভগবানের কাছে যেতে পারো। ঈশ্বরের সান্নিধ্য লাভ করাই মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য যদি হয়, চাইলেই কি ঢুকতে পারবেন? আমরা কি চাইলেই গভর্নরের ঘরে ঢুকতে পারি? সিকিউরিটি তো আটকে দেয়, ঢুকতে দেবে না। প্রহিবিটেড এলাকা, ভগবানের এরিয়াও যেন প্রহিবিটেড, সবাইকে ঢুকতে না। কাকে কাকে ঢুকতে দেওয়া হয়? যিনি জীবন দর্শনে বিশুদ্ধ ভক্তির অধিকারী, ভগবান তাকে দেখেন, দেখেই তাকে অহেতুকি কৃপা করেন যে যাও বাছা, তুমি এন্ট্রি পাবে। আমরা এন্ট্রি পাই না, আটকে যাই। কেন না? আমাদের মধ্যে সেই শুদ্ধা ভক্তি নেই। শুদ্ধা ভক্তি মানে অহেতুকি ভক্তি। ভগবান যেমন অহেতুকি কৃপা কটাক্ষ করেন, অহেতুকি করুণা করেন, অহেতুকি ভালোবাসা দেন, ভক্তকেও তেমনি অহেতুকি ভক্তি করতে হয়। আমরা ভক্তি করি কি? সেই ধনঞ্জয় ভট্টাচার্যের বিখ্যাত গানটা স্মরণ করুন, মন্দিরেতে মানত করি, এটা পেলে সেটা দিবি, ভালোই জানিস এটা পেলে সেই সেটা দিতে ভুলে যাই। ভগবানকে নিয়েও আমরা কারবার করছি। মা এটা দাও, জোড়া পাঁঠা দেব, মা দিয়ে দিলেন, জোড়া পাঁঠা আর গেল না। মা সেটা দাও, জোড়া পাঁঠা দেব, সেটাও দিয়ে দিলেন। মা তো সন্তান বৎসল, তিনি দিয়ে দিচ্ছেন, কিন্তু জোড়া পাঁঠা আর মাকে কেউ দিচ্ছেন। লাস্টে গিয়ে বলছে, তোর জগৎ তোর পাঁঠা, তুই তোর পাঁঠা নিয়ে আমি আর কী দেবো। এই যে মানে খুব কুশব্দ দিয়ে বললে শেয়ানাগিরি, ভগবানের সঙ্গে চালাকি। স্বামীজি বলছেন, চালাকির দ্বারা মহৎকারী হয় না। ভগবানের সঙ্গে যদি আমরা অন্তঃকরণ, আমি আমার আগের অনেক ক্লাসে বহু জায়গায় বলেছি যে ঠাকুর করে এরকম একটা মেশিন আবিষ্কার হতো একদম। এখন যেমন দেখবেন কোথাও কোথাও বড় বড় কোম্পানিতে গেলে ওই করোনা স্প্রে করছে চারদিক থেকে, তার মানে কি আপনি বিশুদ্ধ হয়ে কোম্পানিতে ঢুকছেন। মানে আপনি বাইরে থেকে গেলে আপনার শরীরে করোনার জার্ম থাকতে পারে, আপনি ওই গেটের মধ্যে দিয়ে গেলেন, ওই স্যানিটাইজারের স্প্রেটা এসে আপনার শরীরটাকে বিশুদ্ধ করে দিল। আমি ঠাকুরকে ডাকি যে আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা এরকম একটা মেশিন বার করুক, মন্দিরের গেটে গেটে লাগানো থাকবে, আর যে কটা ঢুকবে ওখানে রিপোর্ট, কে কী করেছে, পাপ পুণ্য সব তার গ্র্যাজুয়ালি প্রিন্ট আউট বেরিয়ে যাবে। দেখুন মন্দিরে যাওয়া বন্ধ হয়ে যাবে সব, ধরা পড়ার ভয়ে। বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দি ফাঁকি। রবীন্দ্রনাথ কত গভীরে ভাবতেন। আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। আর্ধেকটা আমরা লুকিয়ে রেখেছি, কিন্তু তার কাছ থেকে লুকানো খুব বিপদ। কেমনে দি ফাঁকি, কী করে ফাঁকি দেব? যিনি সর্বলোক, সর্বত্র তার দৃষ্টি রয়েছে, তবু আমরা করি কেন? কারণ আমরা মায়াবদ্ধ জীব, আমরা বুঝতে পারি না যে ঠাকুর আমাদের সব কিছু দেখছে। তাহলে কে পার করে যায়? যে স্যারেন্ডার করে দেয়, আনকন্ডিশনাল স্যারেন্ডার।
নিঃস্বার্থ সমর্পণ। প্রভু না হং তুহু তুহু, ঠাকুর বলছেন। ঠাকুর তো হাতে কলমে শেখাচ্ছেন। এমন প্র্যাকটিক্যাল গুরু বোধহয় পৃথিবীতে দুটো নেই। কারণ আমরা তো একটু গাধা, আমরা বুঝেও বুঝি না। ভগবান বলছেন এবার অতি বড় গাধাকেও আমি শিখিয়ে দেবো, এমন এমন সব ফর্মুলা দেব, সব মানুষ সিধে হয়ে যাবে। তিনি সহজভাবে বলছেন। রবীন্দ্রনাথ কত সুন্দর করে লিখলেন, সহজ কথা লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা সহজে। অর্থাৎ সহজ কথা লেখা বা বলা বা হওয়া মুখে খুব সহজ। জীবনের সবচেয়ে বড় কঠিন সাধনা হচ্ছে জটিল থেকে সহজ হওয়া। আর সহজতম সরলতম যদি ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ থেকে থাকে, তাহলে দেখবেন খুঁজতে 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 একটি মুখ আপনার সামনে ভেসে উঠবে, ভগবান শ্রীরামকৃষ্ণ, যার মধ্যে কোনো জটিলতা ছিল না। ছেলে হবে না বলে, বাবা হওয়ার অধিকার হবে না বলে গিরিশকে প্রত্যাখ্যান করার অপরাধে গিরিশ ঘোষ তাকে আধখানা লুচি খাওয়ার পরেই হাত ধরে তুলে দিল। ওঠ শালা, আমার বাপ যেরকম হবি না, আমার তুই তখন ছেলে হয়ে আসবি না, তাহলে তোর লুচি খাওয়া হবে না। মাতালের যেমন চিন্তা, তুলে দিলেন। তিনি তো তখন মাতালের ধামে আছেন। কত সরল হলে একটি মানুষ বলে গিরিশ আমায় আধখানা লুচিও খেতে দিল না। কত সরল হলে! আমরা কি এই সরলতার রাজ্যে ঢুকতে পারি? পারি না। আবার সেই মানুষটি দক্ষিণেশ্বরে ফিরে গেলেন, তার পার্শ্বদরা তাকে সবাই চমকাচ্ছে, ধমকাচ্ছে। তুমি কেন গেছো ওই মাতালটার কাছে? তোমাকে বারবার অপমান করছে, তোমাকে আকতা কুকতা বলছে, তোমার লজ্জা নেই, তুমি কেন গেছো? এক পার্শ্বদের মুখ থেকে তিনি কালীয় নাগের কথা শুনলেন। কালীয় নাগকে যখন কৃষ্ণ বলছেন তুই এত বিষ দিস কেন, কালীয় নাগের বিষে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, সব মারা যাচ্ছে, এত বিষ এত বিষ এত বিষ। কালীয় নাগ প্রভুকে মাথায় ধারণ করে, আপনারা জানেন সেই ছবি দেখেছেন, মাথার উপর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বলছেন প্রভু তুমি তো আমায় বিষ ছাড়া কিছু দাওনি। যেই পার্শ্বদ এই কথা বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণের টনক নড়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি করে কলকাতায় এলেন। এসে ও গিরিশ দরজা খোল। আর গিরিশ ঘোষের তখন নেশা ভাঙ ছুটে গেছে। সারা রাত তিনি কেঁদেছেন যে ভগবানকে তিনি একটু লুচি খাচ্ছিল, সেটাও খেতে দিনি, কি পাপ করলাম আমি, আমার নরকেও জায়গা হবে না। পৃথিবীতে সমস্ত পাপীদের, পাপী শ্রেষ্ঠদের শেষ জায়গা হচ্ছে নরক। বলছে সেখানেও আমার চান্স নেই, এত পাপী আমি। হাউ হাউ করে কাঁদছেন, দরজা বন্ধ করে বলছেন আমি আমার দেহ যতদিন থাকবে আমি জল স্পর্শ করবো না, আমার দেহ ছেড়ে যাক, আমি মৃত্যুবরণ করবো তাও ভালো, আমি আর এই মুখ কাউকে দেখাবো না। আর মনে মনে ভাবছেন যদি তিনি সত্যি অবতার হন তাহলে আমাকে অন্তত ক্ষমা করে দেন। এই যে ভগবানের কাছে ক্ষমা চাওয়া, খ্রিস্টানদের মধ্যে একটা দেখবেন কনফেক্স বক্স থাকে, সেখানে গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে, যে প্রভু আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সেই ভুলটা তুমি ক্ষমা করে দাও। কনফেক্স বক্সে বসে গিরিশ ঘোষ তার দরজা জানলা বন্ধ করে তিনি প্রভুর কাছে বলছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এক্ষেত্রে তিনি প্রভু যিশুর মতন, তিনি ক্ষমা করে দিলেন। তিনি নিজে ছুটে এসে দরজায় করাঘাত করছেন, করাঘাত করে বলছেন ও গিরিশ ওঠ, কোথায় তুমি, দরজা খোলো। রবীন্দ্রনাথ লিখছেন তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। সেখানে তিনি করাঘাতের কথা বলছেন, তোমার মতন এমন করে কেউ তো হানে না, দরজায় করাঘাত, তোমার মতো করে কেউ এরকম বলবে না। আমরা কোনো মানুষ হয়ে মানুষকে যদি অপমান করি, কাউকে যদি বলি সে আর আমার দরজায় আসবে না, কারণ তার মিথ্যে অভিমান আছে, অহংকার আছে, সে আর ফিরবে না। কিন্তু নিরহংকার ভগবান, তার নিন্দা স্তুতি সব কিছুর পার তিনি,
কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না, যার ফলে তো গোটা জগৎ যখন তাকে গালমন্দ করেছে তিনি হেসেছেন। যেমন অবোধ শিশু মাকে লাথি মারে, দেখবেন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, মাকে গায়ে লাথি মারছে, মা কি সেটা খারাপ মনে নেয়? নেয় না। অবোধ সন্তান, ভগবান তার সন্তানকে ক্ষমা করেন, তার পাপ নেন না, তার দোষ নেন না। পৃথিবীতে সেই পৃথিবীর সমস্ত দোষ গুণকে তিনি শোধন করে তার ভিত্তিভূমিকে তিনি তৈরি করছেন। আমি তো বলবো কামার পুকুরের মানুষদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি ছিল বলেই ভগবান শ্রীরামকৃষ্ণ সেই ভূমিতে এসেছিলেন। আমি যখন যাই কামারপুকুরে গিয়ে আগে প্রথম গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করি। এই ভূমিতে ভগবানের পদধূলি ছিল, এই ভূমিতে ভগবানের পদধূলি উড়ে বেড়াচ্ছে। কামারপুকুর এমন একটি জায়গা, সেই জায়গার ভৌগোলিক বিবরণ পরম পূজ্যপাদ স্বামী শারদানন্দজি। আমার খুব আনন্দ হয়, যেহেতু আমি নিজেও সায়েন্স নিয়ে পড়েছি, আবার সাহিত্যের কাজ করি। শারদানন্দজি মেডিকেলের স্টুডেন্ট ছিল, আপনারা সবাই জানেন। সায়েন্স যারা পড়ে তারা খুব খুঁটিনাটি মেটিকুলাস হয়, ভীষণ তারা খুঁটিনাটি জিনিসগুলোকে ফলো করতে পারে। শারদানন্দজির এই বইয়ের মধ্যে দেখবেন ভগবানের ভিত্তিভূমির তিনি এত খুঁটিনাটি দিয়েছেন। অর্থাৎ ভগবানকে তার পিতাকে যখন বিতাড়িত হয়ে চলে আসতে হলো, তাকে কে রক্ষা করলেন? তিনি মাঠের মধ্যে ঘুমিয়ে পড়লেন, স্বপ্ন দেখলেন, রঘুবীরের স্বপ্ন। স্বপ্ন ভাঙার পর ঠিক যেমন যেমন দেখেছিলেন সেই রকম সিনারিও দেখে তিনি সেই জায়গায় গিয়ে ঠিক নারায়ণশিলা উদ্ধার করলেন। অদ্ভুত একটা স্ক্রিপ্ট যেন আমরা দেখতে পাচ্ছি, ঈশ্বরের স্ক্রিপ্ট। আজকে আমরা টিভিতে নানা রকম ভগবানের সিরিয়াল দেখছি, তাতে এত গুলগাপ্পা গাঁজাখুরি জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণের এসে প্রথম দেখাচ্ছেন যে তোমরা এই যে মায়াময় মানুষ, তোমরা মায়া অর্থাৎ ম্যাজিককে ভীষণ ভালোবাসো, তোমরা ম্যাজিক দেখতে ভালোবাসো। ম্যাজিকটা কি না, কোনো একটা অবতার পুরুষ আসবে, আমার এখানে ক্যান্সার হয়েছে বা আমার একটা বিরাট কিছু দুরারোগ্য ব্যাধি হয়েছে, তিনি হাতটা বুলিয়ে দিলেন, সিনেমায় যেমন দেখায়, এই ঘা ছিল সেরে গেল। মামাবাড়ির আবদান নাকি? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন অষ্টসিদ্ধি ফিদ্ধি এসব আমি পছন্দ করি না, করেন না বলেই তো দিন দিন তিনি কষ্ট করেছেন, গলার কষ্টটাকে ভোগ করেছেন। গিরিশ ঘোষ বারবার পা ধরে তাকে বলছেন তুমি একবার বলো তোমার রোগ সেরে যাবে। আমার বিশ্বাস, যিনি 100% বিশ্বাস করেন তিনি তাকে রিকোয়েস্ট করছেন বারবার। মাতাল হতে পারেন কিন্তু অন্তঃকরণ দিয়ে ভগবানকে তিনি ভালোবাসেন, তাই বলছেন প্রভু তুমি একবার বলো। বলছে তাই হয় নাকি? এই ম্যাজিকটা যদি আমি দেখিয়ে দিই তাহলে তো সবাই ওই ম্যাজিকটাই দেখতে চাইবে। যার যখন রোগ হবে সে আর ভোগ করতে চাইবে না, এসে বলবে একটু টাচ করে দাও। আমাদের তো যা স্বভাব, আমরা তো কোনো দিন ভোগ করতে রাজি নই। আমরা সুখ ভোগ করতে রাজি আছি, দুঃখ ভোগ করতে রাজি নই, কষ্ট ভোগ করতে রাজি নই। ভগবান বলছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে, দুটোই তোমায় ভোগ করতে হবে। জীবনে সুখও যেমন পাবে, দুঃখটাকেও তোমায় হাসি মুখে ভোগ করতে হবে। এই ট্রেনিংটা দিচ্ছেন বলে দেখো আমি নিজেও ভোগ করছি, কষ্ট পাচ্ছি, গলায় ব্যথা, কথা বলতে পারছি না, তবু তিনি কথা বলছেন। এই যে একটা অপ্রিয় সত্য, যেটা আমাদের পছন্দ না কিন্তু সত্য, সেইটি ভগবান আমাদের সামনে খুলে দিলেন। শ্রীরামকৃষ্ণ তার ভিত্তিভূমিকে আস্তে 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 তৈরি করছেন। পিতা রঘুবীরকে পাচ্ছেন, তারপর আসছেন, স্বপ্ন দিচ্ছেন গয়া বিষ্ণু গদাধর। আমরা লীলা প্রসঙ্গের ধাপে ধাপে যেমনভাবে এগোবো। আর একটা হচ্ছে কি ধর্ম ঠাকুরের একটি প্রসঙ্গ আছে। এই ধর্ম ঠাকুর
না থাকলে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে পেতাম না। যদি বলেন কেন, একটা মজার আলোচনা। তখন জামাপুকুরে দাদার কাছে রয়েছেন টোলে। এবার দাদা তো ভক্তিমান পুরুষ, কিন্তু বিষয় আশয়ের মধ্যে রয়েছেন, সংসার দেখতে হয় তাকে, বাড়ির বড় ছেলে। তাই গদাধর ছোট ছেলে, তাকে বলছেন আরে একটু পুজো আচ্চা তো করতে হয়, একটু বিষয় আশায় যজমানি না করলে, দুটো পয়সা না হলে সংসার চলবে কি করে। ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথম অবতার পুরুষ যিনি কালের নিয়মে কুঠারাঘাত করলেন। কীরকম জানেন? বলছে তোমার ওই চাল কলাওয়ালা বিদ্যায় আমি বিশ্বাসী নই। এই বিষয়টার মধ্যে যখন ঢুকবেন অবাক হয়ে যাবেন। একজন ব্রাহ্মণ সন্তান, তিনি বিদ্রোহ করছেন যে আমি ওই সব কারবারের মধ্যে নেই। বলছে কেন? কেনর উত্তরটা তিনি দেননি, কিন্তু তার সারা জীবনের দর্শন করলে এটা ফিল করা যায়। তিনি বলছেন যেন তার দর্শনের উত্তর হলো, আমরা যে পুরোহিততন্ত্র, পুরোহিত প্রথা করি, খুব ভালো করে চিন্তা করে দেখবেন 2021 সাল, মডার্ন বিজ্ঞানের যুগ। আমাদের সব কাজে দেখবেন একটা করে ভায়া মিডিয়ার দরকার হয়। বাড়ি খুঁজতে যান একটা দালাল লাগে, এস্টেট এজেন্ট লাগে, সে আপনাকে দেখে শুনে দেবে, আপনি তারপর বিচার করে কিনবেন। বিয়ে করতে যান একটা ঘটক লাগে। এখন অবশ্য অনলাইন সিস্টেম হয়েছে, ছবি টবি দিয়ে আপনাকে গুছিয়ে গাছিয়ে দেবে। মানে ভায়া মিডিয়া ছাড়া আপনি ডাইরেক্ট কিছু করতে পারছেন না। পুজো করতে যান, ভগবানকে ডাকতে যান, একটা পুরোহিত লাগে। ঠাকুর বলছেন আমি এসব দালালির মধ্যে নেই। ভক্ত আর ভগবান মাঝখানে ভাগবত ছাড়ার কিচ্ছু থাকবে না। ভেঙে দিচ্ছেন কালের নিয়মকে, যে ভক্ত ভগবানের প্রত্যক্ষ যোগাযোগ হোক, আমি কেন মাঝখানে থেকে দালালি করতে যাব। এটা তার জীবন দর্শনের সার কথা। তিনি ভক্ত আর ভগবানকে মেলাতে এসেছেন। বলছেন আমি ওই সব চালকলা বাঁধা বিদ্যায় বিশ্বাসী নই। অর্থাৎ ওই যে যা কিছু ডিমান্ড লিস্ট, যাকে আমরা ফর্দ বলি, বলছেন ওর মধ্যে আমি নেই। আপনারা এবার ইতিহাসকে পর্যালোচনা করে দেখুন, ধ্যান দিতে হবে, ত্যান দিতে হবে, ত্যান দিতে হবে, ত্যান দিতে হবে। ভগবান বলছেন না না, এসব দেনা পাওনার মধ্যে ভগবান আসে। বলছে তোমার মন্ত্রতন্ত্র কিচ্ছু জানতে হবে না, 2 ফোঁটা চোখের জল ফেলে অন্তঃকরণ দিয়ে একবার মা বলতে পারো, কি মা বলে ডেকে উঠতে পারো। ছোটবেলায় যেমন আমরা কি বিপদে পড়লে বা কোথাও কোনো রকম নিজেকে বিপন্ন বোধ করলে মা বলে চিৎকার করে উঠতাম। মা রান্না বান্না ফেলে এসে কিরে বাবা কি হলো আবার। যে ভগবানকে সেইভাবে ডাকতে পারো মা। পাগল ঠাকুর সহজভাবে রাস্তাটা দেখিয়ে দিলেন। মানুষ কি বুঝলো? বিশ্বাস করলো না, কারণ মায়াবদ্ধ জীব। আজকাল দেখবেন ভালো জিনিস দেখালেও লোকের পছন্দ হয় না। সোনাকে সোনা বলে মনে হয় না, মনে হয় কি জানি বাবা, ওর মধ্যে বোধহয় অবিশ্বাস এতটাই আমাদের মধ্যে গ্রাস করে ফেলেছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ এসে বিধান দিচ্ছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। বিশ্বাস হয়ে গেলেই সব। ভগবানকে কি আমরা বিশ্বাস করি? আমরা তো তার দেনা পাওনা দৃষ্টি দিয়ে ভগবানকে ডাকি। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, একটা গান গাইতেন ঠাকুর। গোপ গোপী জানে অন্যে নাহি জানে। এর একটা বিরাট গল্প আছে। ভগবান নারায়ণের মাথা ধরেছে, হেডেক, লীলা করছেন যে আমার মাথা ধরেছে, এই মাথা আর ছাড়বে না, বাবারে মারে করছে। নারদ তো পাগল হয়ে গেছে, প্রভুর মাথা ধরেছে, তাহলে কি করা যায়? বলছে একটা উপায় আছে, কোনো পরম ভক্তের যদি পদরজ, পায়ের ধুলো যদি আমার এখানে লেপন করা হয়, তাহলে আমার মাথা ছেড়ে যাবে। কি ভয়ঙ্কর ব্যাপার। শিবের কাছে গেছে, শিব ত্রিশূল নিয়ে তাড়া করেছে। বলছে নারায়ণের মাথা ধরেছে, আমার পায়ের ধুলো মারবো, তোমাকে শেষ করবো। এ কখনো হয়? ব্রহ্মাও তাই তাড়িয়ে দিলেন। জগতে কেউ দিতে চাইছে না। নারায়ণ কেন করছেন এই লীলা? গয়া বিষ্ণু গদাধর ভগবান শ্রীরামকৃষ্ণের এইরকম মজার মজার লীলা তিনি কেন করলেন? শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবন।
শুদ্ধা ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। ভগবানকে অন্তর দিয়ে আমরা কজন ভালোবাসতে পারি? তাতে যদি আমার পরম নরকবাসও হয়, হোক, আমার প্রভু ভালো থাকুক। ওই গোপিনীরা তাদের পদরজ নারদের হাতে তুলে দিয়েছিলেন যে আমাদের কৃষ্ণের মাথা ধরেছে, নারায়ণের মাথা ধরেছে। নারদ কিন্তু তাকে ওয়ার্নিং দিচ্ছে, মরবে তোমরা, কিন্তু একদম চরম অনন্ত নরকবাস হবে তোমাদের। শিব দেয়নি, ব্রহ্মা দেয়নি, তোমাদের কি সাহস, তোমরা কি করে দাও? বলছে আমাদের সাহস নয়, আমরা তাকে ভালোবাসি, আমাদের কানাই, আমাদের প্রভু ভালো থাক। সে কষ্ট পাচ্ছে, তার কষ্টটা আমরা সহ্য করতে পারব না। তাতে যদি আমাদের বিনাশ হয়ে যায়, হয়ে যাক, প্রভুর কল্যাণে, প্রভুর সেবায় আমার জীবনটা। এই শুদ্ধা ভক্তির কথা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। তো তোমরা কি একবারের জন্য সেই ঈশ্বর ভক্তি ফিরে পেতে পারো না? আছে তো তোমার মধ্যে। স্বামীজি ইংরেজিতে বলেছেন, তাই আমরা গুলিয়ে ফেলছি। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি। হোয়াট ইজ ডিভাইনিটি? তোমার মধ্যে সেই শুদ্ধা ভক্তি আছে। অনেক দিন একটা বাসন পড়ে থাকলে কি হয়, তার উপর ছাতা পড়ে যায়। অনেক দিন ধরে এই হৃদয়টা কাজ করছে না, হৃদয় বত্তা জাগ্রত হয়নি, তার উপর অনেক আস্তরণ পড়ে গেছে। বলছে ওগুলোকে পরিষ্কার করো, সরিয়ে ফেলো, করিয়ে তোমার হৃদয়কে জাগরিত করো। ভগবানকে ভালোবাসলেই সব, সে মিডাস টাচের মতো, লোহাকে যেই টাচ করলো সোনা হয়ে গেল। তোমার হৃদয়টা সোনার মতো হৃদয়। তুমি ঈশ্বরের একবার স্পর্শ পেলেই তুমি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঈশ্বরকে ভালোবাসতে হবে। ভগবান তার ভিত্তিভূমিকে তৈরি করছে। ওই ধর্ম ঠাকুর, কেন বললাম সেই কথা না, ধর্মপত্র হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। যখন দাদা তাকে ধরেছে যে তোকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিত বৃত্তি করতে হবে, বলছে না, আমি কৈবত্যের মন্দিরে পুজো করব না। ঠাকুর তার পিতার মতন অনেক পরিশুদ্ধ ভাবের অধিকারী ছিলেন। অশূদ্র যাজী, অপরিগ্রাহী, এই শব্দগুলোর মানে হচ্ছে অশূদ্র যাজী, কোনো মানে বিশুদ্ধ নয়। আমি অশুদ্ধ বলতে এখনকার মডার্ন মানুষরা বলে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইভাবে নয়। আমি এটাকে বলবো যে বিশুদ্ধ আর অশুদ্ধ মানুষ, যাদের ঈশ্বরের প্রতি ভালোবাসার পেছনে বৃত্ত থাকে, কাম আর কাঞ্চন রহিত অবতার, সেই মানুষটা দেখছেন যে জমিদারের অর্থে মন্দির হয়েছে, বিশাল টাকার খেলা চলছে, আলো রোশনাই চলছে, বাবা আমি এর মধ্যে নেই। কারণ যে মানুষটা আদ্যান্ত বলেন মনে বনে কোণে, দক্ষিণেশ্বর উদ্বোধন হচ্ছেন, 1 পয়সার মুড়ি খেয়ে নীরবে ঘুরে বেড়াচ্ছেন, তারপরে কলকাতায় চলে আসছেন হেঁটে। সেই মানুষটাকে যখন বলা হলো তুমি কালীঘরের পুজোর দায়িত্ব নেবে, বলছে মাথা খারাপ। তখন কে তাকে এই জায়গায় আনলেন? ওই ধর্ম ঠাকুরের ধর্মপত্র সিস্টেম। এটা আমরা ছোটোবেলায়ও খেলতাম, এক রকমের খেলা, যেটা হবে এটা হবে না, দুরকম কাগজ ফেলে দেওয়া হলো, যেটা তোলা হলো ভগবান শ্রীরামকৃষ্ণের জন্য মা ভবতারিণী ঠিক করে রেখেছিলেন যে তুমি হবে, তোমার মতন পূজারীকেই আমার দরকার। রবীন্দ্রনাথ কি সাদে লিখেছে, নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দক্ষিণেশ্বর আজকে একটা তীর্থ। সেই তীর্থটা কী করে হলো? ওই সাধকের জন্য পূজা অর্চনার একটি নতুন অভিধা তৈরি হলো। মানুষ বুঝতে পারল পূজা মানে কি। পূজা মানে দেওয়া থোয়া নয়। নৈবেদ্য কি হয়? নৈবেদ্য বলছে হৃদয়ের আকুতিকে নৈবেদ্য দাও। তোমার ডালা বড় থাকলে, আজকে আমাদের এখনকার সমাজে কি হচ্ছে, যার ডালা বড় তাকে বলছে ওই পূজারীরা আসুন 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 ফার্স্ট লাইন আপনার,
মার্সিডিজ বেঞ্চ থেকে নামছে, এই বড় ডালা নিয়ে ঢুকছে, বলছে আপনি ফার্স্ট। মা কি এইভাবে বিচার করেন? তা তো করেন না। আমরা কি সেই দৃষ্টি দিয়ে দেখতে পাই? মন্দিরে জাঁকজমক, বিশাল পূজা হচ্ছে, অর্থবান ভক্ত আসছেন, তিনি প্রথম দাঁড়িয়ে যাচ্ছেন, আর জগৎজননী মা ভিখারিনীর বেশে দোয়ে বসে আছেন। কেউ কি দেখতে পেয়েছে? কেউ দেখতে পায়নি। জায়গাটা দেখতে গেলে যে দিব্য দৃষ্টির প্রয়োজন, সেটি কে দেন? ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি এসে চোখ খুলে দিচ্ছেন সবার, সবাইকে বলছেন যে দেখো, পূজা এইভাবে নয়, হৃদয়ের আকুতি দিয়ে পূজা করতে হয় মানুষকে। মানুষের যেটা কর্তব্য, যে ভগবানকে তুমি তোমার হৃদয়ের আকুতি দাও, শুদ্ধা ভক্তি দাও তার চরণে। তোমার কি আছে, তোমার গন্ডা গন্ডা নৈবেদ্য তুমি সাজিয়ে দিলে, ভগবান গ্রহণ করলো কি করলো না তুমি বুঝতে পারছো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যার কেউ নেই, সহায়হীন, অসহায়, অসহায়ের পাশে তিনি দাঁড়ান। তিনি তো কিছু দিতে পারেন না, তাহলে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কেন? কারণ তার কাছে যেটা আছে, বিত্তবানের কাছে সেটা নেই। কি? নিঃশর্ত সমর্পণ, শুদ্ধা ভক্তি, ভগবানকে ভালোবাসা। ভগবানকে আমরা কেউ ভালোবাসি না, সব লেনদেনের সম্পর্ক। মাল দাও তালে আছি, সঞ্জীবদা ভালো বলে ভগবানের সঙ্গে মালের সম্পর্ক। মাল দাও তাহলে আছি, ভালো লটারি দাও, টাকা দাও, গাড়ি বাড়ি দাও, তাহলে আমি আছি। তা তো সম্পর্ক নয়। মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়, যখন আর তার কিছু করার থাকে না, খাঁচাটা ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় সে উপলব্ধি করতে পারে যে ভক্ত আর ভগবানের আসল সম্পর্কটা, আত্মার সম্পর্ক। নরেন্দ্রনাথকে ঠাকুর বলেছিলেন না, তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি থাকবো। 100 নয় 1000% গ্যারান্টেড বাণী এটা, যে ভগবান শ্রীরামকৃষ্ণ সেখানে আছেন এখনো বেলুড় মঠে। আমি বিশ্বাস করি, কেন না, তিনি দিনে দিনে প্রত্যেকটি ক্ষেত্রে তার লীলা দিয়ে, সূক্ষ্ম লীলা দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লাগে, কিন্তু এটা সত্যি, পরম সত্য। ঈশ্বরকে সেই অর্থে অন্তঃকরণ দিয়ে আমরা যতক্ষণ না ভালোবাসতে পারছি, ঈশ্বরের দরজা খোলে না, যতই তুমি কড়া নাড়ো। আর ভগবান তার ভিত্তিভূমি তৈরি করে দিচ্ছেন। লীলা প্রসঙ্গে দেখাচ্ছি আমরা, তার ভিত্তিভূমি তৈরি করছেন। ভিত্তিভূমি কেন তৈরি করছেন জানেন? যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে ভিত তৈরি করতে হয়, ভিত ছাড়া বাড়ি হয়? আমি একটা মাঠের মধ্যে গিয়ে দুম 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 করে পাঁচিল তুলে, ঘর তুলে তার উপর একটা বাড়ি করল, তলায় কিন্তু ভিত ফিত কিছু নেই। হঠাৎ একদিন একটু পৃথিবীটা নড়ে উঠলো, বাসুকি নাগ একটু নেড়ে দিল, বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল। কারণ তার ভিত্তি ছিল না। ভিত্তি ছাড়া কোনো কিছুর অবস্থান সুস্থায়ী হয় না। ভগবান তাই তার ভিত্তিভূমিকে তৈরি করে দিচ্ছেন। তার যে জন্মস্থান, সেই জায়গাটাকে তিনি পবিত্র থেকে পবিত্রতমতে নিয়ে যাচ্ছেন। তার আকাশ, বাতাস, পরিবেশ, গাছ পালা, পশু পাখি, সমস্তটা একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হচ্ছে। তারপর তিনি এক মঙ্গল প্রভাতে ভূমিষ্ঠ হবেন। আমরা সেটাই যাব, কিন্তু যাওয়ার আগে আমাদের এইগুলো ভাবতে হবে। পরম পূজ্যপাদ ও শ্রীমৎ স্বামী শারদানন্দজি ঠাকুরকে যেমন কাছ থেকে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, তার বিজ্ঞান দৃষ্টি দিয়ে। বিজ্ঞান দৃষ্টি কেন বলছি? কারণ মেডিকেল সায়েন্সের ছাত্র, সমস্ত মেডিকেল স্ক্যানিক আই, খুঁটিনাটি মেটিকিউলার সমস্ত কিছু খেয়াল করেছেন। তেমনি যখন তার চলে যাওয়ার পরে দেখুন, ঠাকুরের জীবনী নিয়ে রিকোয়েস্ট ছিল স্বামীজিকে লেখার। স্বামীজি বলেছিলেন মাথা খারাপ না, শেষে শিব গড়তে গিয়ে মানব গড়ে ফেলবো, তিনি পারেননি বা তিনি সাহস করেননি। কিন্তু ঠাকুর নির্দিষ্ট করে রেখে দিয়েছিলেন। এক মাস্টারমশাইকে দিয়ে 7 বছরের ডায়েরিটা লিখিয়েছেন কথামৃত, আর
সবচেয়ে বড় কাজ যেটা শারদানন্দকে দিয়ে তিনি করালেন লীলা প্রসঙ্গ, যেটি ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন লীলার আকর গ্রন্থ, যেটার মধ্যে খুঁটিনাটি সব পাবেন। আমরা যারা গবেষণা করি আমরা এই বইটাকেই প্রথম আগে ধরি, এর মধ্যে সব কিছু আছে। তিনি খুঁটিনাটি কোন কোন জায়গা, কী তার ব্যাখ্যা, কী তার ইতিহাস, কী তার উপাদান, ইতিহাসের উপাদান ছাড়া ইতিহাস গঠন হয় না। যেমন বিল্ডিং করতে গেলে ইট বালি সিমেন্ট চুন সুরকি ইত্যাদি না হলে, রড না হলে, এখন তো আবার টিএমটি বার প্রচুর অ্যাড হচ্ছে, এই টিএমটি বার না হলে তো বিল্ডিং হয় না। তেমনি ইতিহাসের উপাদান ছাড়া, আর সেই ইতিহাস যদি ভগবানের ইতিহাস হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। সাধারণ ঐতিহাসিকের কাজ নয় এটা, এই ঐতিহাসিককে সাধক হতে হবে, এই ঐতিহাসিকের নিজস্ব দিব্য দৃষ্টি থাকতে হবে, যেটি কিনা পরম পূজ্যপাদ স্বামী শারদানন্দের ছিল। তিনি প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি ধরে 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 তিনি লিখে গেছেন আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, যুগ যুগ ধরে ভগবানকে অনুসরণ করার একটি পথ রেখে গেলেন স্বামী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গ গ্রন্থের মধ্যে দিয়ে। আমরা দিনে দিনে এই গ্রন্থটাকে অনুসরণ করব, ভগবানের অনুধ্যান করব। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। আমি আবারও সবার কাছে প্রার্থনা করছি, আগামী ভারতবর্ষে যে সেকেন্ড ওয়েভটা আসছে, দ্বিতীয় তরঙ্গ, করোনার ভয়ঙ্কর জিনিস, সেকেন্ড ওয়েভ কিন্তু মারাত্মক হয়। প্রত্যেককে আমি অনুরোধ করছি, প্রার্থনা জানাচ্ছি, আপনারা কিন্তু একটু যত্নবান হন, নিজেকে ভালোবাসুন। আপনার মধ্যে ঠাকুর রয়েছে, এটাকে যদি মন্দির মনে করেন তাহলে এটাকে মার্জনা করতে হবে, সাবান মাখাতে হবে, পরিষ্কার থাকতে হবে, সুস্থ রাখতে হবে। সুস্থ শরীরে ভগবান থাকলে ভগবানও সুস্থ থাকেন। আর আপনি যদি শরীরের মধ্যে রোগকে আশ্রয় দিয়ে ফেলেন, রোগগ্রস্ত হয়ে যান, ভগবান ভালো থাকবে না। তাই ভগবানের জন্য নিজেকেও ভালোবাসুন। আত্মবাদ সর্বভূতেষু, নিজের মধ্যেই জগৎ আছে, পৃথিবী আছে, ঈশ্বর আছে, সব কিছু ভেবে সেইভাবেই থাকুন এবং সকলকে ভালো রাখুন। লিভ অ্যান্ড লেট লিভ। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।